নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য সেই পটল কুমড়ো আলু ভাজাটা শাশুড়ি মা কেটে দিল। তো আলুটা একদিকে ভাজতে দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি হবে বলে পটলটাও পাশে আর একটা কড়া বসিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম। আর যেই না তেলটার ওপর পটলটা দিয়ে চড়ে, বাবা এত জোর ছিটকে এসছে তেলটা, কি বলবো। সকালবেলা এমনি তাড়াহুড়োর টাইমে। আর দেখো, ভাজা দুটো আমি দুদিকে ভেজে নিচ্ছি, এত তাড়াতাড়ি হয়ে যায়। আর আলুটা কিছুটা ভাজার পর আমি কুমড়োটাও দিয়ে দিলাম। আর এই ভাজাটা আমি বহুবার করেছি, আর এই ভাজাটা খেতে না খুব ভালো লাগে। তোমরা কি এই ভাজাটা করো? আমাকে অবশ্যই জানিও। আর তোমরা করলে ফোড়নে কি দাও এটা আমাকে জানিও। আমরা যেভাবে করি খেতে কিন্তু খারাপ লাগে না। আমরা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিই, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিই, খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো, আটাটাও আমি মেখে নিলাম, রুটি হবে। আর রুটির সঙ্গে না এই ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি কেউ না করে থাকো তো এই ভাজাটা কিন্তু অবশ্যই করো। আর কপি দিয়েও ভাজাটা করি, তখন কিন্তু কুমড়ো আর পটলটা দিই না, তখন গাজর, ফুলকপি এইসব দিয়ে ভাজাটা করি। আর যখন পটল আর কুমড়ো দিই তখন শুধু আলু, পটল, কুমড়ো দিয়ে এই ভাজাটা করি। এই ভাজাটা খেতেও ভালো লাগে, আর যেটা ফুলকপি দিয়ে ভাজাটা হয় সেটাও কিন্তু দারুণ লাগে। তো দেখো, এবার যেই ভাজাটা হয়ে গেল, আলুর সঙ্গে কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম, আর একদিকে পটলটা ভাজা হচ্ছিল। আর ফোড়নে দেখো সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরো ভাজাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর একটু মিষ্টি দিলাম, কেননা এই ভাজাগুলো একটু মিষ্টি হয়, মিষ্টি না দিলে না টেস্টটা যেন ভালো আসে না। তো দেখো, ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। ভাজাটা এবার আমি নামিয়ে নেবো। আর আজকে একটা ভাতে ভাতও করব, সেটা হচ্ছে বেগুন আর আলু ভাতে করব। আর একটু বড়ি ভেজে সেই ভাতে ভাতটার সঙ্গে মেশাবো। সামনের পাতে এটা দিয়ে খেয়ে যাবে। দেখো, ভাজাটা আমার হয়ে গেছে, আর শাশুড়ি মা এদিকে রুটিটা আমাকে বেলে দিচ্ছে। আর রুটিটাও আমাকে করতে হবে। রুটি হয়ে গেলে তারপর আবার ডালের সঙ্গে কি ভাজা খাবে সেটাও করতে হবে। তো দেখো, রুটি তো করতেই হবে, সবাই জলখাবারে খাবে, তো রুটিও হলো। আর তারপর আমি কড়াইতে তেল গরম করে একটু বড়ি ভেজে নিলাম। এই যে বেগুন আর আলুটা ভাতে দিয়েছি, তার সঙ্গে একটু বড়ি মেশালে খুব ভালো লাগে, তাই জন্য ছোটো ছোটো ভাজা বড়িগুলোই আমি নিয়েছিলাম। আর এদিকে দেখো, গতকাল আমাদের মোচার চপ হয়েছিল, কিছুটা বেসন গোলা থেকে গেছিলো, তাই শাশুড়ি মা বললো আজকে ডালের সঙ্গে ওদের বরঞ্চ আলুর বড়াটা ভেজে দাও, ডালের সঙ্গে আলুর বড়াটা খেয়ে ওরা চলে যাবে। তো দেখো, ডালের সঙ্গে খাবে বলে আমি আলুর বড়াটাও ভাজতে দিয়ে দিলাম। আর ভাতে ভাত, ডাল, আলুর বড়া এইসব খেয়ে ওরা সকালবেলা চলে গেল। আর এক্ষুনি বাপিও চলে আসবে, ওকে আমি খেতে দেবো। আর তার আগে ভাতে ভাতটা মেখে নিই। তো দেখো, ভাতে ভাতটা এই যে বেগুন আর আলুটা সেদ্ধ করা আছে, একটু নুন আর তেল দিয়ে এই ভাতে ভাতটা আমি মেখে দিলাম। তবে আমি বড়িটা কিন্তু এর সঙ্গে মেশাইনি, বড়িটা আমি পরে দেবো, তাহলে বেশ খুব সুন্দর করকরে থাকে। আর দেখো, ওরও খাবার টাইম হয়ে গেছে।